ডাকি, তুমি নিজে বলে ক্ষমা করো নাকি? আমায় জ্ঞান দিয়ে রসনা উড়াও মনের বাসনা, করুণা কর প্রভু আমারে। আমায় জ্ঞান দিয়ে রসনা উড়াও মনের বাসনা, করুণা কর প্রভু আমারে। প্রভু, আমি তোমাকে ডাকছি, তুমি আমাকে নিজ গুণে সত্তা রেখে আমাকে জ্ঞান দিয়ে আমার জিহ্বা যেন তোমার নাম করতে পারে। হরি বল। আমার মনে বাসনা পূর্ণ করো প্রভু। আমায় জ্ঞান দিয়ে রসনা পুরাও মনের বাসনা, করুণা কর প্রভু গো আমারে। আমায় জ্ঞান দিয়ে রসনা পুরাও মনের বাসনা, করুণা কর প্রভু আমারে। হরে সে করুণা কর দয়াল আমারে। 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 তুমি রাধিকা রঞ্জন, অর্থাৎ তুমি নাকি রাধার বল্লভ। তোমাকে কেউ নবীন কিশোর বলে। রাধিকা রঞ্জন নবীন কিশোর, কিশোর কাকে বলে? দেখবেন আমরা আমাদের জীবের জন্ম মৃত্যু সবটাই আছে, কিন্তু ভগবানের একটাও নেই। তাহলে ভগবানের ফটো কি বুঝে দেখা যায় কোথাও? তিনি চিরকিশোর। তাই বললেন রাধিকা রঞ্জন নবীন কিশোর, গোপী জলের বল্লভ নব জলধর। হে প্রভু, রাধিকা রঞ্জন নবীন কিশোর, গোপী জলের বল্লভ নব জল ছিলেন হরি, যিনি সত্যে হরি ছিলেন, তিনি তাই রামচন্দ্র হলেন, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ, একই মানুষ। রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, ভিতরে রাধা বাহিরে, বাহিরে রাধা ভিতরে কৃষ্ণ। কলির জীবরিতে ধন্য নদিয়াতে অবতীর্ণ, চৈতন্য কর প্রভু আমারে। কলির জীবরিতে ধন্য নদিয়াতে অবতীর্ণ,
হতো যে অচৈতন্য। কেন অচৈতন্য? দেখবে এপারে আর কীর্তন হচ্ছে নাকি, দেখুন কয়েকজন আসবে, তাহলে অচৈতন্য না? চৈতন্য কেন নাই? চৈতন্য হারা হয়ে গেছে। কীর্তন করে কি হবে? কীর্তন কি ভাত কাপড় দেবে? কৃষ্ণ নাম ভুলে গেছি আমরা। হে প্রভু, কলিতে ধন্য নদিয়াতে অবতীর্ণ চৈতন্য কর প্রভু কলিতে ধন্য নদিয়াতে অবতীর্ণ চৈতন্য কর প্রভু অবতীর্ণ কথা অর্থাৎ কলিহত জীবের জন্য নদিয়ায় এসে জন্মগ্রহণ করলেন সতী মাতার গর্ভে শ্রীমান মহাপ্রভু। এসে চৈতন্য কর প্রভু আমারে, এসে চৈতন্য কর প্রভু একবার দয়া করে এসো প্রভু। আমরা কলিহত জীব, অন্নগত প্রায়, অল্প পরমায়ু, যুগ যুগ ধরে আমরা ধ্যান তপস্যা করতে পারবো না, দারিদ্র করতে পারবো না, সেবা বাদশতা যেভাবে সেবা দিয়েছে আমরা তা পারবো না। কেননা আমরা মোহগ্রস্ত, একটু ঘরের বাহির হইতে পারি না, কৃষ্ণ নাম শুনি না। কেন শুনি না? মায়া মোহে আকৃষ্ট হয়েছে। প্রভু করে মায়ার হাতে তোমায় রইলাম ভুলে, মায়া মোহে আকৃষ্ট হয়ে স্বল্প সঞ্চয়ের জন্য জন্মগত কেউ দেখা যাচ্ছে জন্মিয়ে ঐশ্বর্য ভোগ করে, করোড়পতির ঘরে জন্ম নেয় নাকি অনেকে, আর কেউ গরিবের ঘরে জন্ম নেয়, কারণ পূর্বজন্মের স্বীকৃতি। তাহলে আমরা পূর্বজন্মের স্বীকৃতির ফলে তারা বিষয় ভোগ করছে, আর আমরা সেটা করি নাই বলে মনুষ্য জন্ম পেয়েছি, কিন্তু পেয়ে সেটা আমরা পাচ্ছি না, সেই সুখ পাচ্ছি না। কেননা আমাদের ভুলের জন্য, পূর্বজন্মের ভুলের জন্য। আর এই জন্মে যদি ভুল করে যাই, পরজন্মে আরো ভয়াবহ। মনুষ্য দুর্লভ জনম সর্বজন্মের সার, দেবতাগণ মাঞ্ছা করে মানুষ হইবা। এই জন্মে যদি আমরা হরিনাম কৃষ্ণ নাম না শুনি, না বলি, না করি, তাহলে এখন দুপা আছে, ভবিষ্যতে চারিপাও হতে পারে নাকি। ওরে মায়ার ফাঁদে তোমায় রইলাম ভুলে, মানব করিতে করেছি কুলে, তোরে মায়ার ফাঁদে তোমার ভুলে মানব করিয়া মায়ার ফাঁদে পড়ে আমরা অকুলে পড়েছি প্রত্যেকটা জীব। এপার সেও লড়তে পারি না, ওপার সেও লড়তে পারি না, কিন্তু দেখা যাচ্ছে কি সময় ঘনিয়ে আসছে, কি বয়স কত হলো আপনার? পার হয়ে গেছে আপনার নাকি? সময়
উপায় আছে কি? এখন ভেবে দেখি অসময় মানব করি